দুর্নীতির অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর। আসানসোলে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। আসানসোলের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করেছে পুলিশ। একদিকে ময়ূরেশ্বরের ছবি আর অন্যদিকে আসানসোলের ছবি। ময়ূরেশ্বরে ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, আর অন্যদিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর। আসানসোলের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের পরিষদীয় দল কি ভাঙতে বসেছে? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। কারণ সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথকভাবে বৈঠক করেছে অন্য গোষ্ঠী। আর ওই বৈঠক করার জন্য দুই বহিষ্কৃত বিধায়কের দিকে আঙুল তুলেছেন মদন মিত্র। যদিও বৈঠকের বিষয়টা অস্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিধায়ক সংখ্যা কমতে কমতে ৮০-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না। পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই দুই বিধায়ক। দল বহিষ্কার করল দুই বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই দুই বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর ২৪ পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোন একটি হোটেলে কেউ কেউ গিয়ে দেখা করেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে। সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে ৬ জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর ২৪ পরগনার তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন ৯ জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম আমাদের কাছে খবর এসছে, দু একজন এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে দুজনকে দল বহিষ্কার করেছে এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। 1 মাস হয়নি 60 জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিং এ যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী। আমি বারণ করলাম আর 60 জন বিধায়ক গেল না। সোমবার রাতে এমএলএ হস্টেলে ভোটে বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা, জাভেদ খান সহ কয়েকজন। তাই হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে, যাদের দুজনের সাথে দেখা হলো দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো, বিধায়ক বহিষ্কৃত নয়। তারপর ওরা কি বললো? না কিছু না, আমি হাই হ্যালো করলাম। না ওরা তো কিছু বললো না, ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বললো। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। 1 মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল। তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই দুই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরই তাদের বহিষ্কার করল তৃণমূল। যদিও তারপরও তাদের দাবি, যা করেছেন ঠিক করেছেন। এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যিনি চিঠি পাঠিয়েছেন তাকে জবাবদিহি করতে হবে। তিনি কেন প্রতারণা করেছেন, আইনে যা ব্যবস্থা আছে তাই হবে।
এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে সামবডি হ্যাজ টু বেল দ্য ক্যাট। শাসক থাকাকালীন দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি, আর তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই দুই বিধায়ক। আর তাদের নাম প্রকাশ্যে আনলেন খোদ মুখ্যমন্ত্রী। দুই তৃণমূল বিধায়কও বুক ঠুকে বললেন, যা করেছেন ঠিক করেছেন। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল বহিষ্কার করে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে, কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কি এত দুর্নীতি সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে, তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। যে সইটা আমার কাছে নিয়ে এসেছিল সিআইডি, সেই সইটা আমার নয়। রেজুলেশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের দুই বিধায়কই অভিযোগ জানান। ঘটনার তদন্তে 28 মে চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম জানান, তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। বিধায়কদের সই সহ চিঠিটি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়কও সরাসরি তাকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে, কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। সই জাল কাণ্ডে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর তার কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। নোটিশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবে সোমবার হাজির হননি তিনি। যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না, এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে জালিয়াতির জল বহুদূর অব্দি গড়াবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.